শেখ হাসিনার সময়ে এই ধরনের ঘটনা ঘটতো, একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে তার অন্তরালে কিছু করা, মানে যে কোনো একটা পিছিয়ে দেওয়া যেতে পারত। বিদেশিদের হাতে যাচ্ছে 2 টার্মিনাল, লালদিয়া, পানগাঁও, এই 2 টার্মিনালে চুক্তি সই হয়েছে। সরকার তরফ থেকে বলা হচ্ছে আইনি সীমাবদ্ধতার কারণে দলিল প্রকাশ করা হবে না, বরাবর তাই হয়। দরকার ছিল কিনা এই চুক্তিগুলো এখন? তার চাইতেও জরুরি কথা হলো যেভাবে করা হলো, যদি শেখ হাসিনার রায় দিচ্ছে সেদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, মানে খুবই শেখ হাসিনার সময়ে এই ধরনের ঘটনা ঘটতো, একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে তার অন্তরালে কিছু করা, মানে যে কোনো একটা পিছিয়ে দেওয়া যেতে পারত, যে কোনো একটা, ধরুন রায়ের ডেট হোক বা চুক্তি স্বাক্ষর, যে কোনো কিছু, যে কোনো একটা একটু এদিক সেদিক 1-2 দিন পিছিয়ে দিলে এই সন্দেহটা এত পোক্ত হতো না। আচ্ছা, এটা একটা পলিসি ডিসিশন, অন্তর্বর্তী সরকার পলিসি ডিসিশন নিতে পারবে না তা না, আমরা কেউ কেউ বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নেই, আমি আবার তা মনে করি এটা ঠিক তত্ত্বাবধায়ক সরকার না, তো সে পলিসি ডিসিশন নিতে পারে বলে আমি মনে করি। মানে সংবিধান পাল্টে ফেলার মতো পলিসি ডিসিশন তারা নিয়েছেন, সংস্কারের আলাপ হয়েছে, এটা চেয়ে বড় পলিসি ডিসিশন নাই। কিন্তু যে বললাম স্বচ্ছতার প্রশ্ন, এবং ডক্টর ইউনূস যে সরকারের দায়িত্বে আছেন সেই সরকারের কাছ থেকে আমরা স্বচ্ছতা এক্সপেক্ট করি। তাড়াহুড়ো আছে, এই যে চুক্তিটা স্বাক্ষরিত হলো নভেম্বরেই এটার প্রাথমিক প্রস্তাবনা 6 তারিখে সম্ভবত, তারপর পুরো প্রসেস দিয়ে 17 তারিখে আপনি সাইন করে 30 বছর 22 বছর, মানে এই জিনিসগুলো, এবং রাইটলি দেশের একটা জাতীয় দৈনিক এটাকে আদানির চুক্তির সাথে তুলনা করেছেন। এখন একটা খেয়াল করুন, শেখ হাসিনার চুক্তি থেকে তো এই সরকার বেরোতে পারবে না, ওইটা এত টাফ একটা চুক্তি আছে। সো আমি মনে করি এটা তাদের জায়গা থেকে ঠিক হয়নি, এই অস্বচ্ছতা আমাদের জন্য সমস্যা তৈরি করবে। আবার আমি টু সাম এক্সটেন্ট কনভিন্সড যে আমরা শুধু আমাদের দেশের সব কিছু ম্যানেজ করতে চেষ্টা করে আমরা তো আসলে ভালো করছি না। জি, আবার অনেকে এইভাবে বলতে চান যে অন্তর্বর্তী সরকার দেখেই সিদ্ধান্তটা নিতে পেরেছেন, অনেক সময় নির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। ট্রু, আবার একই সাথে এটাও ফ্যাক্ট, বন্দর কিন্তু একটা খুবই স্ট্র্যাটেজিক জায়গা, সিকিউরিটি এনশিওর করার প্রশ্ন আছে। আবার পাল্টা পৃথিবীর বহু বন্দর বিদেশিরা পরিচালনা করছে, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে চিটাগংয়ে গিয়ে একবার এমন প্যাশনেট একটা ভাষণ দিয়েছেন, মানে এটাও আমার কাছে একটু মনে হয়েছে যে বেশি হয়ে যাচ্ছে কিনা। সো সব কিছুর পরও আমি মনে করি এই সরকার এটা এই শেষ মুহূর্তে, মানে সরকারের তো এখন যে সময়টা বাকি আছে এই সময় সরকারের তত্ত্বাবধায়কের রোলে চলে যাওয়া উচিত ছিল। মানে প্রত্যেকটা নির্বাচিত সরকারও কিন্তু নির্বাচনের আগে এই ধরনের পলিসি ডিসিশনে যায় না। ভারতের কথা, ওদের তো সরকার পতন হয় না, পরবর্তী নির্বাচন ওদের তো তত্ত্বাবধায়ক সরকার হয় না, কিন্তু নির্বাচনের আগে এই 3-4 মাস তাদের এক ধরনের কেয়ারটেকার রোলই হয়, তারা পলিসি ডিসিশন নেয় না, শুধু রুটিন দায়িত্ব পালন করে। সো সরকারের জন্য এটা সঠিক হয়েছে বলে আমি মনে করি। তার চাইতেও একটা কথা বলে শেষ করি, যখন পলিসি ডিসিশনটা নিয়েছেন অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা কিন্তু প্রধান রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তিদের ডেকে, ঠিক আছে পাবলিকলি করলেন না, উনি ডেকে যদি ঘোষণা দিতেন যে আমি বন্দর নিয়ে কথা বলছি, এদের সবাইকে নিয়ে রাজনীতি মাঠে নিয়ে আলাপ আছে প্রধানদেরকে নিয়ে, তাদের সাথে ক্লোজ ডোর, কিন্তু আমরা দেখলাম যে তাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে তাদেরকে জানাচ্ছেন, এটুকু হলেও হতো।